খুব ভয় পাইছি রে। এটা আসল। তুফান বছরের অন্যতম ফান তুফান। এইবারের সেরা মুভি শাকিব খানের সেরা মুভি হিসেবে গণ্য হয়েছে বা বাংলাদেশের সেরা মুভি হিসেবে বলা যেতে পারে। তুফান যে এইবারে সিনেমায় আলোড়ন তুলবে তার ভক্তকে দেখেই বোঝা যায়। নামেও তুফান হয়েছে, কামেও তুফানই হয়েছে। সবারই মনে মনে গেথে আছে তুফান। ট্রেলারে দৈর্ঘ্য ছিল 2 মিনিট 50 সেকেন্ড, তাতেই বোঝা যায় যে সিনেমাটা কেমন হতে চলেছে। সিনেমাটাতে জোসের থেকেও জোস, না দেখলে বুঝতেই পারবেন না। এই জন্য শাকিব খানের একটা নতুন রূপ, যা দেখে আপনিও অবাক হতে বাধ্য হবেন। এই তুফান ছবিতে শাকিব খানের ক্যারেক্টার থাকে দুটো, একটাতে থাকে পুরোটাই সাদাসিধে, মানে আগে যেরকম দেখতেন বাংলা ছবিতে সেরকমই, আরেকটাতে থাকে গ্যাংস্টার, যার সামনে বড় বড় ডন বলেন ছোট ছোট ডন বলেন আসে আর যায়, কেউ টিকতে পারে না তার সামনে। সিনেমা যখন মিডিল পয়েন্টে বা সিনেমা যখন অর্ধেক চলে যায়, ঠিক সেই সময় এন্ট্রি হয় চঞ্চল চৌধুরী। যেখানে বড় বড় ডনরা দেখে শাকিব খানকে দেখে কাঁপতো বা ভয়ে পালিয়ে যেত, সেইখানে চঞ্চল চৌধুরী তাকে নিয়ে মজা করে। শাকিব খানের সাথে মজা করতে চঞ্চল চৌধুরীকে কিছুবারই দেখা যায়, 5-6 একবারের মতো। আর সিনেমার ডাইরেক্টর কি বলছে সেটাই শুনে যান। সিনেমার ডাইরেক্টর বলতেছে যে তুফান ছবি তো এটা শুধুমাত্র টেইলার, পিকচার আবি বাকি হ্যায়। আমাদের রেফারেন্স হলো কেজিএফ। কেজিএফ বানাতে চাই আসলে। পুষ্পাও তো কাইন্ড অফ গ্যাংস্টার। পুষ্পা হোক বা কেজিএফ হোক, মানে আমি তো বিট দিতে চাই পুষ্পাকে, আমি বিট দিতে চাই কেজিএফ কে। ছবির নায়িকা হিসেবে ছিল মিমি চক্রবর্তী, এটা ছিল গ্যাংস্টার শাকিব খানের জন্য। আরেকটা ছিল নায়িকা, আরেকটা ছিল ছোট পর্দায় নাটক করা নাবিলা। সাদাসিধে ক্যারেক্টার শান্তর গার্লফ্রেন্ড ছিল, ক্যারেক্টার শান্তর অ্যাক্টিং ছিল সাদাসিধে সামাজিক। আর তুফানের ক্যারেক্টার ছিল পুরো দেশকে রাজত্ব করা, যে পুরো দেশকে রাজত্ব করতে চায়। এছাড়াও ভিলেনের ক্যারেক্টার ছিলেন ফজলুর রহমান বাবু, নিশা সওদাগর ও শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলুর ঝলক ছিল। এক কথায় তারকায় ঢাসা। বড় বড় ভিলেনের ক্যারেক্টার বলেন, ছোট ছোট ভিলেনের ক্যারেক্টার বলেন, শুধুমাত্র আসে আর গেছে। এক কথায় বলতে গেলে তুফান ছবিটা জোস। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা নতুন হলে, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।